আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনাদের ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল প্রশংসা আল্লাহর। তো আমি আজকে মসজিদ বিষয় নিয়ে কথা বলবো। তা আমি মসজিদে ডিউটি করি, আর মসজিদের সুযোগ সুবিধা কী এ নিয়ে অনেকে কমেন্ট করছে, অনেকে আমার পেজে মেসেঞ্জারে নক করছে, বলছে ভাইয়া পেজে মসজিদের বিষয় নিয়ে একটু কথা বললেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। যারা আকুদ বিষয় আসতেছেন কুয়েতে, কোম্পানি বিষয় আকুদ হুকুমা, তো এই বিষয়ে আসার থেকে সবচেয়ে সুযোগ সুবিধা ভালো হয়েছে মসজিদ বিষয়। আকুদ হুকুমার বিষয় যেগুলা, এই বিষয়ের ভিতরে মসজিদ বিষয়ে সবচেয়ে ভালো। যারাই আসেন তো আমি সাজেস্ট করবো মসজিদে আসার জন্য। কেননা মসজিদে আসলে মনে করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবেন, এবং কি মসজিদের সুযোগ সুবিধা ভালো, থাকাও ভালো, খাওয়া দাওয়াও ভালো। থাকা মসজিদে থাকবেন, মসজিদের রুম আছে, ইমাম মুয়াজ্জিনের রুম আলাদা, যারা ক্লিনারের কাজ করবে হারেস, এই দেশে বলে হারেস, মানে বাংলাদেশে বলে খাদেম, যারা খাদেম থাকবে তাদেরও রুম আলাদা আছে, সব কিছু রুম অ্যাডজাস্ট সব কিছু আর কি। আর এই যেখানে এই মসজিদে আমি ডিউটি করি, এই মসজিদে আমি ডিউটি করি, একটু ঘুরে মসজিদ হালকা দেখান ক্যামেরাটা। তো এই মসজিদটা হচ্ছে আমি একা ডিউটি করি। তো যারা দুজনে ডিউটি করেন তো বড় মসজিদ, আর যারা নতুন আসবেন তাদের জন্য মনে করেন 2 জন থাকবে, একজন ফুরান একজন নতুন দিব। তা আমি ফুরান মানুষ, এই জন্য আমার একা দিছে। তো একাই আমার থেকে সবচেয়ে ভালো, কারণ সব কিছু সুযোগ সুবিধা মোটামুটি ভালোই। তারপরও একা সমস্যা হয় একটু, কোথাও গেলে ইমাম মুয়াজ্জিন থেকে বইলে যাইতে হয়। আর 2 জন থাকলে সুযোগ সুবিধা ভালো, কেমন একজন আছে আর একজনের থেকে বইলে আরেকজন চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। তা আমি ইমাম মুয়াজ্জিন থেকে ছুটি নিয়ে যাইতে হয় যেদিকে যাই। আর প্রত্যেক শুক্রবারে আমি ছুটি নিয়ে বারোই শুধু আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আর কি। তো মসজিদের মনে করেন বেতন 75 দিনার, আর কোম্পানিতে আসলো 75 দিনার বেতন। তো মসজিদে বলে থাকতে হবে 24 ঘন্টা ডিউটি, মসজিদে কিন্তু 24 ঘন্টা নামের কামের না কোনো। প্রত্যেক ওয়াক্তে মনে করেন ধরেন 1 ঘন্টা করে ধরলে 5 ওয়াক্তে 5 ঘন্টা, এরপর বাকিটা মনে করেন বাইরে কাজ করা যায়। এবং কি আপনি যখন সর্বপ্রথম 5 মাস প্রথম কষ্ট হবে আপনার, এরপর আর কষ্ট হবে না যখন ভাষা শিখে যাবেন। ভাষা শিখলে আপনার মনে করেন সব কিনের দিক থেকে সুযোগ সুবিধা পাবেন, এবং কি কাজ পাবেন, সবার সাথে কথা বলতে পারবেন। তো কথা বলতে পারলে মনে করেন আপনার কাজ তো ইনশাল্লাহ হবেই। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তো রিজিক দিবে, আপনার রিজিক ইনশাল্লাহ আল্লাহ দিবে। 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে পড়বেন। আর কোম্পানি বিষয়ে আসলে মনে করেন ঘুম থেকে উঠবেন না, ফজর নামাজ পড়বেন না, জোহর নামাজ পড়তে পারবেন না, আসর নামাজ পড়তে পারবেন না, মাগরিব পড়তে পারবেন না, এশা পড়তে পারবেন না। তখন মনে করেন আপনার টেনশন থাকবো, 75 দিনের বেতন, 8 ঘন্টা ডিউটি, সকালে অফিসে যাইতে হইব, বাস মিস করলে ট্যাক্সি দিয়ে যাইতে হইব 1 টাকা ভাড়া দিয়ে। আর এখানে মসজিদের আপনি যখন মন চায় তখন আপনি কাজ করলেন, সমস্যা নেই। এই যে কোরআনগুলো আছে, কোরআনগুলো একটু দেখেন। এই কোরআনগুলো মনে করেন আমি 1 দিন পর 2 দিন পর আমি কোরআনগুলো মুছি তোয়াইলা দিয়া, এগুলো পরিষ্কার রাখি আর কি। আর মেশিন প্রতিদিন মেশিন মারি, মেশিন আছে। তো এই মেশিনগুলো মনে করেন প্রতিদিন মারি, কারণ কতক্ষণ লাগে, আমার মসজিদটা ছোটো, কিন্তু বাইরে জুমার দিন আমার একটু কষ্ট বেশি। আর নয় কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ। জুমার দিন ফজরের পরে একটু বাইরে যেই বারিন্দাগুলো আছে, মানুষ যেখানে নামাজ পড়ে ওইগুলো ধোয়া দায়ী করি। 5 আছে, মোটর আছে, ওইটা দিয়ে ধোয়া 2। এরপর মনে করেন কার্পেট বিছাই, নামাজ শেষ মানুষ চলে যায়, কার্পেট উঠাই, এর মসজিদ পরিষ্কার করে। জুমার দিন আমি একটু তাড়াহুড়ো করে কাজ করি, যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাই, এই কারণে আর কি। তো মসজিদে মনে করেন সর্বসাইটে আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে করেন মসজিদে থাকলে মনে করেন আপনার মানে খারাপ মাইন্ডের দিকে আপনি যাইবেন না, কারণ আল্লাহর ভয় থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রিজিক দিব আলহামদুলিল্লাহ। মনে করেন যারা আসবে প্রথম 5 মাস কষ্ট হবে, পরবর্তীতে মসজিদে যদি নাও ইনকাম হয় এরপরে মনে করেন 50,000 টাকা রাখতে পারবেন। আমি কিন্তু মিথ্যা কথা বলবো না, বলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা হুজুর, আপনি তো জানেনই কত টাকা ইনকাম করা যায়, আমি যেটা বলছি এটা কতটুকু সত্য একটু বলেন সে কথা। ঠিক আছে, সত্য কথা বলছি না, সত্য বলছেন। আর আমি মসজিদে থেকে আমি মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা কথা বললে এটা আমার পাপ হবে, আপনার পাপ হবে না। তো অনেকে আবার বলে মসজিদে আসলে বলে 1 লক্ষ 2 লক্ষ আসে, খুব কম, খুব কম। মানে হেরা মনে করেন 15 বছর 20 বছর ধরে এক মসজিদে আছে, তবে মসজিদে যারা আছে তারা গাড়ি দই বেশি। তো মনে করেন গাড়ি দই, ওই কারণে তাদের ইনকামটাও বেশি। আবার অনেকে মনে করেন ওই যে আগদুকুমা বিষয় দিয়ে আসবে, ওই দিনকে একজন হুজুর হাফেজ মানুষ আমারে নক দিছিল, তো গাজীপুর ওনার বাড়ি যত সম্ভব। তো উনি বলছিল ওনারে একজনে আশ্বাস দিছে
1 লক্ষ টাকা ইনকাম হবে প্রতি মাসে। ভাই কেউ যদি আপনার আশ্বাস দেয় বা বলে আসলে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, পুরোটা ভুল ধারণা আপনার, পুরোটা ভুল ধারণা। কারণ আপনি আকুদুকুমে আসবেন, আপনি 75 টাকা বেতন পাবেন, তো 75 টাকার বেতনের ভিতরে আপনার 35 দিনার খরচ হবে, থাকা খাওয়া। থাকা তো কোম্পানি দিবে, খরচটা আপনার হবে 35 দিনার। বলে আপনার খরচ নাই, আর 35 দিনার খরচ আছে, তো 40 দিনার কত আসে ভাই? কত আসে মুরব্বিগণ নাম নেই? 40 দিনের ধরেন 15-16 হাজার টাকা আসে। 15-16 হাজার টাকা দিয়া আপনি দেশে পাঠাইবেন 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে, কোনো লাভ নাই। তো মসজিদে আসলে মনে করেন আপনার চাউল ডাউল, তারপরে মুরগি, এগুলো পাওয়া যায়, এগুলো দেয়, ঠিক আছে, এগুলো পাওয়া যায়, এগুলো মানুষে দেয় মসজিদে যারা কাজ করে। আর তারা সাইড দিয়ে হাদিয়া আসে মোটামুটি। আবার সব মসজিদে নাই, আবার অনেকে আইসা বলবেন ভাই আমি তো পাই না, আপনি তো বলছিলেন মিথ্যা কথা, কিন্তু না, সব মসজিদে পায় না। সব মসজিদে কোনো মসজিদে মনে করেন বাহিরে ইনকাম বেশি, আবার ফয়দা কম, আবার কোনো মসজিদে বাইরে ইনকাম কম, ফয়দা আছে। তো এরকম আর কি, মানে কিছু কিছু হাদিয়া পাওয়া যায় আর কি, এই বিষয়টা আর কি। আর কুয়েতি মন্দাকা মনে করেন সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায়। আর আমি আছি আজনবী মন্দাকা, ফরানি আছি, তো এই কারণে মনে করেন এখানে বাইরে কাজ করে ইনকাম করতে হয়, হাদিয়া একটু কম পাওয়া যায়। তো সাইড দিয়ে মসজিদে সুযোগ সুবিধা ভালো। তো আশা করবো যারা আসেন মসজিদে আসার চেষ্টা করবেন, আর যারা আসেন অন্য অন্য কোম্পানিতে আমি না করবো না, আসেন ভাই, যদি আপনার লোক থাকে, আত্মীয় স্বজন থাকে, তাহলে আসেন, সুযোগ সুবিধা পাবেন। তো এই বিষয় নিয়ে আমি অনেকে বলতেছে মসজিদের সুযোগ সুবিধা এতটুকুই। কারণ মনে করেন এখানে আমি এখন গরমের সিজন, এখন মসজিদ খুলি মনে করেন ইয়ার দিকে 2:30টার দিকে, 2:30-এ মসজিদ খুলি। এই দেশে তাজ্জুদের আজান হয়, তাজ্জুদের নামাজ হয়, এবং ফজরের আজানের থাকা লাগে, কোনো মসজিদে থাকা লাগে মসজিদে, আর কোনো মসজিদে শুধু নামাজের সময় থাকলে চলে। এটা আবার আমি বলে দিই, কারণ পরে আবার অনেকে বলবো ভাই এই কথাটা তো বললেন না, তো ভিডিও লম্বা হয়ে যায়। তারপরে আমি যেটা সত্য এটা আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে, পরবর্তীতে যেহেতু সমস্যা না হয়। কারণ অনেকে বলবো ভাই আপনি সব কথা বলেন নাই, তো এক ভিডিওতে কিন্তু সব কথা বলা যায় না। যদি আরও বিশেষ কিছু চান তো আমি আরও কথা বলবো, সমস্যা নেই, আরও ভিডিও দেবো ইনশাল্লাহ মসজিদ বিষয় নিয়ে। ওকে, আজকে এই পর্যন্ত। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আর আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার 10,000 পরিবার হওয়ার জন্য অল্প কিছু সদস্য বাকি, ইনশাল্লাহ দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসি আপনাদের মনির ভাই, সবসময় আপনাদের পাশে আছে। আর কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে কথা বলতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো যদি পরামর্শ চান তাও পারবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।